ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমি বলছিলাম স্বর চিহ্ন পড়ানোর যে নিয়ম ফলা পড়ানোর সেই নিয়ম স্বর চিহ্ন পড়ানোর যে নিয়ম ফলা পড়ানোর সেই নিয়ম কোনো পার্থক্য নেই যেরকম দেখেন স্বর চিহ্ন পড়ানো যে নিয়ম ফলা পড়ানো সেই নিয়ম স্বর আ সমান আকার স্বর আতে আকার করেছে না দেখেন এখন ফলা পড়ানো বাচ্চাদের বুঝে নাই প্রথম ফলার নাম কি জফলা জফলা এই একইভাবে লিখছি না জি বলেন অন্তস্থ জ অন্তস্থ জ অন্তস্থ জ অন্তস্থ জ সমান সমান জফলা জফলা বলছিলাম না ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে এটা হলো ব্যঞ্জন বর্ণ না অন্তস্থ জ এটা ব্যঞ্জন বর্ণ না আর এই ব্যঞ্জন বর্ণের এটা হলো সংক্ষিপ্ত রূপ এটা হলো স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপ এটা ঠিক আছে বলেন একইভাবে বলেন অন্তস্থ জ অন্তস্থ জ সমান সমান জফলা জফলা এটা বারবার পড়াবেন ঠিক আছে মনে করেন যে সকলে বলতে পারবে যেরকম আপনি জিজ্ঞাসা করেন সকলে বলতে পারবেন একসাথে বলে দেখি অন্তস্থ জ সমান জফলা আবার একসাথে বলে অন্তস্থ জ সমান জফলা অন্তস্থ জতে জফলা অন্তস্থ জ তে জফলা অন্তস্থ জতে জফলা অন্তস্থ জ তে জফলা একই নিয়মে না জি বলছিলাম না স্বর চিহ্ন পড়ানোর যে নিয়ম ফলা পড়ানোর একই নিয়ম এক নিয়ম হয়েছে না জি তারপরে কি সকলে বোর্ডে হাতের দিকে লিখে রাখো সকলে বোর্ড দ্বিতীয় কাজ না লেখাপড়া না স্বর চিহ্ন লেখাপড়া এখানে ফলার লেখাপড়া সকলে বোর্ডে হাতের দিকে জফলা 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 আমি কোন দিক থেকে কোন দিকে লিখেছি বাম দিক থেকে ডান দিকে আপনাদের স্লেটে বাম দিক থেকে ডান দিকে লিখতে থাকেন পড়তে লিখেন আর উস্তাদ ঘুরিয়ে ঘুরিয়ে দিবে প্রয়োজনীয় সংশোধন যে লিখতে পারে না তার লেখা লিখে দেবে সবাই লিখতেছে পড়তেছে তারপর উস্তাদ বলবে এক স্লেট পূর্ণ করে লিখুন কেউ বুঝবেন না যখন অধিকাংশ ছাত্রের লেখা হবে তখন উস্তাদ কি বলবে দেখানোর পর উস্তাদ কি বলবে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আপনি লিখলে কি লিখেছেন না বলেন জফলা আবার বলেন জফলা এক নিয়ম হয়েছে না জি তারপর 3 নাম্বার কাজ ব্যঞ্জন বর্ণের সাথে জফলা কার ব্যবহার জফলা ব্যবহার ব্যঞ্জন বর্ণের সাথে স্বর চিহ্নের ব্যবহার এখন ব্যঞ্জন বর্ণের সাথে কার ব্যবহার জফলা একই নিয়ম না জি বলেন ব ব জু জফলা জফলা সমান সমান ব জফলা ব জফলা ভেঙে ভেঙে না ভেঙে ভেঙে না বলতে পারবেন একসাথে বলেন দেখি ব জু জফলা সমান ব জফলা ব জফলা ব জফলা ব ব জু জফলা জফলা সমান সমান ব জফলা ব জফলা ভেঙে ভেঙে শেষ এখন কিভাবে বলবেন একসাথে দুই শ্বাসে বলেন ব জফলা ব জু জফলা আবার বলেন ব জু জফলা বলছেন ব জু আকার এবার বলছেন না এখন বলেন ব জু জফলা ব জু জফলা সমান ব জফলা সমান ব জফলা সমান ব জফলা সমান ব জফলা জেনে হয়েছে না তারপর লেখাপড়া না এখন লেখাপড়া 4 নাম্বার কাজ না সকলে বোর্ডে আমার হাতে দিয়ে দেখে দেন ব জফলা ব জফলা ব জফলা ব জফলা কোন দিকে লিখেছি ওই বাকিটা আগের মতো বুঝতে পারছেন তারপরে এই 4 কাজ শেষ এখন ওস্তাদ কি করবে ব জফলা ধ জফলা ন জফলা দন্ত বুঝতে পারছেন এই পরীক্ষা শেষ দ্বিতীয় পরীক্ষা ওস্তাদ কি বলবে চলছে হাতে নিয়ে সিলেক্ট করছে পরিষ্কার দেখান নাম বলেন ব জফলা মুসলিম লিখেন ড ড ড জফলা
দেখান, নাম বলেন। বুঝছেন? এমডি5 দ্বিতীয় পরীক্ষা শেষ। এখন কি করবে উস্তাদ? শব্দ গঠন করবে। কি করবে? শব্দ গঠন করবে। শব্দ গঠনের সময় উস্তাদ কি বলবে? দেখে থাকুন। আমি এখন এই কথা বলে নিবেন, আমি এখন শব্দ গঠন করবো, সকলে বুড়ে আমার হাতের দিকে দেখতে থাকুন। উস্তাদ কি বলবে? আমি এখন শব্দ গঠন করবো, সকলে বুড়ে আমার হাত থেকে দেখতে থাকুন। আপনাদের সিলেটে হ্যাঁ, 2 ঘরে লেখেন। চক বানাইছেন না? জি, 2 ঘরে লেখেন। সুন্দর করে লিখতে হবে। দেখা কত সময় লাগে এই 2টার সাথে লিখতে? পরে নাই সব থাকতো আল্লাহ আলোচনা থাক। দেখান যে জানাইছেন, দেখান পরেরটা কই? আচ্ছা, এই প্রথম শব্দটা কি লিখছি? কাব্য। কি লিখছি? কাব্য। বানান করতে পারবেন কি? কে বানান করতে পারবেন প্রথম শব্দটা? আমি বলছি পারবেন কে হাত তুলে রাখেন। আচ্ছা, মুস্তাকিম মিয়া বানান করেন, কেউ বলবে না, শুনবেন খেলে। ক আকার, কা ব জফলা, ব কাব্য। আচ্ছা, ওনার সাথে কে আছেন? উনি যেভাবে করছে এভাবে আপনি ওনার সাথে মানে বুঝেন না, আমি এইভাবেই বানান করবো। আচ্ছা, এই চশমা নাজমুদ্দৌলা নাম শুনছেন? হ্যাঁ, নাজমুদ্দৌলা কি ছিল? আবার দুইটা আছে। আবার হ্যাঁ, আমার কথা বুঝছেন?
আপনি বলছেন বা প্রায় জন বলছেন ক আকার কা, একটু উচ্চারণ বুঝবেন আগে। ক আকার কা। কা উচ্চারণ হয়েছে না কা। ব জফলা কি উচ্চারণ করছেন? ব। হ্যাঁ, ব জফলা কি উচ্চারণ করছেন? ব। তাহলে মিলাইলে কি হয়? কাব্য। কাব্য হয়। রাইট, ক আকার কা উচ্চারণ করছেন কা, ব জফলা ব উচ্চারণ করছেন কি হয়? কাব্য। মিলাইলে কাব্য। কাব্য হয়, মিলাইলে। কাব্য। কাব্য। হ্যাঁ, মিলাইলে কাব্য হয়। কাব্য। একদম মাত্রা ক আকার কা, ব জফলা ব উচ্চারণ করছে, ব জফলা ব উচ্চারণ করছে না কি হয়? কাব্য। কাব্য। কাব্য উচ্চারণ হয়। যে আপনি তো কাব্য উচ্চারণ করতেছেন, তো পরে কাব্য বলেন কেন? আপনি উচ্চারণ করতেছেন না এরকম মহাকার মা, মহাকার হ্যাঁ, কি উচ্চারণ করছেন? মহাকার পরে মিলাই কি হয়েছে? মাথা নাকি মাথা কইবেন এখন? তো এর উচ্চারণ করছেন মহাকার কা, ব জফলা ব উচ্চারণ করছেন, তে হইব হইলে কাব্য। আপনি পরে যা কাব্য বলেন কেন লিখে? এই জন্যে মিলে না, যেহেতু আপনি উচ্চারণ করলে মিলে। প্রথমটা যদি উচ্চারণ করেন পরেরটা আপনার উচ্চারণ করতে হবে না। যেরকম এখানে মহাকার মা উচ্চারণ করছে, তো আকার হা উচ্চারণ করছি না আমি, তে হইতেছে মাথা। তো এইরকম ভাবে আপনি যদি প্রথমটা উচ্চারণ করেন ক আকার কা, ব জফলা ব উচ্চারণ করছে, তো কি হইল? কাব্য। তে উচ্চারণ বানান করছেন কাব্য, কিন্তু উচ্চারণ করতেছেন কি? কাব্য। কাব্য। তো হইল জি না। এই জন্য বানান করতে হবে, একবারে বানান করতে হবে। কয়বারে? একবারে। বলেন, উচ্চারণ করা যাবে না। বলেন ক আকার ক আকার ক আকার ক আকার ব জফলা ব জফলা কাব্য। কাব্য। মানে উচ্চারণ কইরা উচ্চারণ করা যাবে না, যেভাবে আছে এভাবে বইলা পরে যা মিলাইতে হবে। এখন যদি আপনি উচ্চারণ করেন ক আকার কা, কিন্তু পরে আপনি কি উচ্চারণ করবেন? ব ব ব জফলা ব ব করবেন, ব ব করবেন, নাহলে ব করবেন নাকি? এই আপনার উচ্চারণ অনুযায়ী মিলল না, কিন্তু এই জন্য আপনি একসাথে বানান করবেন। বলেন ক কাব্য একসাথে উচ্চারণ করতে হবে, একসাথে জফলা আছে। ক আকার ক আকার ব জফলা ব জফলা কাব্য কাব্য। কাব্য কাব্য। এখন দেখেন, এখন উচ্চারণ করে দেখি। ব আকার ব জফলা বাধ্য। নাকি ব আকার বা বলবেন? জি না। ব আকার বা বলবেন? জি না। কেন বলবেন না? যদি ব আকার বা উচ্চারণ করেন পরে আপনার উচ্চারণ কি করবেন? ঠিক হবে না। ব উচ্চারণ করবেন, মিলে জি না, মিলবে না। এই জন্য একসাথে বানান করবেন। বলেন ব আকার ব আকার দ জফলা দ জফলা বাদ্য বাদ্য। তারপরে দেখেন আমি শব্দ বিভিন্ন লিখতেছি যেন আপনার সুবিধা হয়। এখন উচ্চারণ করেন দন্ত স আকার দন্ত স আকার জফলা সাম্য আকার দন্ত স আকার দন্ত স আকার ম জফলা ম জফলা সাম্য। সাম্য তারপরে দেখেন এখন উচ্চারণ করেন ব আকার র জফলা বাধ্য। বুঝছেন? বুঝছেন? এই বুঝছেন? এখন এটা কিভাবে বানান করবেন? ধ দন্ত ন জফলা ধন্য বলেন ধ ধ ধ ধ দন্ত ন জফলা দন্ত ন জফলা ধন্য ধন্য ধন্য। ধন্য। তারপর দেখেন এখন এই শব্দটা বানান করতে পারবেন কে? কে পারবেন? হাত ধরেন। সেই শব্দটা বানান করতে পারবেন কে? বলেন। ধ দন্ত ন জফলা ধন্য ভ আকার বা ধন্য বা ধ ভ আকার বা ধ বা এটা দ ব আকার বা ধ বা ধন্যবাদ। করেন দিয়ে আপনি দ দন্ত ন জফলা ধন্য ব আকার বা দ বাদ ধন্যবাদ। আপনি বিপরীত করবেন এইভাবে এভাবে। হ্যাঁ, বুঝছেন নি? কি জন্যে? এখানে কিন্তু উচ্চারণ হইতেছে, মিলতেছে না। এখন যদি না মিলতো ব আকার বা উচ্চারণ হচ্ছে দ বা এদেশে জফলা বা অনফলা থাকলে
অন্যরকম উচ্চারণ হইলে সে আপনি ওইভাবে করবেন। এটা বোঝানোর জন্য এটা লিখছি আমি। হ্যাঁ, বুঝতে পারছেন? বলেন ধ ধ দন্ত ন জফলা দন্ত ন জফলা ধন্য ধন্য ভ আকার বা ভ আকার বা দ দ বাদ বাদ ধন্যবাদ 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 হ্যাঁ, দেখেন বানান করেন দেখি। ভ আকার বা ব আকার ল জফলা হ্যাঁ, বুঝছেন নি? বলেন ভ আকার ভ আকার র জফলা ল জফলা বাল্য বাল্য কাল তাহলে এটা আলাদা, এটা আলাদা, দুই শব্দ না? বলেন ক আকার কা ক আকার কা ল ল কাল কাল বাল্যকাল বাল্যকাল বুঝছেন নি? হ্যাঁ, বুঝছেন? এইভাবে বানান করতে হবে। বাল্যকাল আচ্ছা, আর একটা দেখেন কত পড়াই নেই আপনারা লিখতেছেন। যুক্ত যুক্ত অর্থ সারা করো আচ্ছা, বিস্তার করে দিও তো দেখাই দিতে হবে, নাহলে তো বুঝতেন না। আচ্ছা, বিস্তার করে পরে দেবো। আচ্ছা, দেখেন, এই দেখেন। দন্ত ন। এই দন্তনার ঘ যদি যুক্ত হয় তাহলে লিখতে হয় এই যে এভাবে। হ্যাঁ, দেখছেন? হ্যাঁ। এখানে হলো ক, এই যে হলো ধ। হ্যাঁ, বুঝছেন নি? কি লিখছি? সন্ধ্যা সংখ্যা। এটা বানান কিভাবে করবেন আমি দেখাই দিই। এই বর্ণের নাম কি? দন্ত স আবার বলেন দন্ত স। দন্ত স এটা কি বর্ণের নাম কি? দন্ত ন এই বর্ণের নাম কি? দন্ত এই দন্ত ন ধ সংযুক্ত হয়েছে, কি বলবেন? দন্ত ন দন্ত ন ধ সংযুক্ত এই দন্ত ন ধ না, এই দন্ত ন আর ধ না, তাহলে দন্ত ন ধ সংযুক্ত, কি বলবেন? এই দন্ত ন ধ সংযুক্ত তারপরে কি? জফলা আকার বলেন দন্ত স দন্ত স দন্ত ন ধ সংযুক্ত জফলা আকার দন্ত ন ধ জফলা জফলা আকার দন্ত ন ধ সংযুক্ত জফলা আকার দন্ত ন ধ সংযুক্ত জফলা আকার সন্ধ্যা 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 এবার এটারে যদি আপনি ভাঙ্গে বলতে যান কেমনে কইবেন? দন্ত স দন্ত ন ধ সং অন্য ভাই বলতে পারবেন? না, দেখবেন এই জন্য অজবর লেগে যাবো, এই জন্য একসাথে বানান করতে হবে। হ্যাঁ, বুঝছেন নি? আবার বলতেছি, বলেন দন্ত স দন্ত স দন্ত ন ধ সংযুক্ত জফলা আকার দন্ত স ধ সংযুক্ত জফলা আকার সন্ধ্যা সন্ধ্যা একটা দেখাই। এখন কি এলো? হ্যাঁ, কি এলো? বন্ধা বানান করেন দেখি। ব দন্ত ন ধ সংযুক্ত জফলা আকার বলেন ব ধ দন্ত ন ধ সংযুক্ত জফলা আকার বন্ধা যন্ত ন দ সংযুক্ত হ্যাঁ? যন্ত ন করে দ সংযুক্ত রয়েছে দন্ত ন দ সংযুক্ত নিচে হয়েছে এটা কেন বলবেন বলতে পারি এই যদি আইডিয়া না দন্ত না ধ যদি একত্র হয় তাহলে এইভাবে লিখতে হয়, বুঝছেন নি? যেরকম দেখেন এই হরফের নাম কি? পা এটা কি? আলিফ এই দুইটা যদি একসাথে লেখেন এভাবে না? আর আমি যদি এটা বুঝুন কেমনে? ফার সাথে যদি আলিফ আসে এভাবে লিখতে হয়। হ্যাঁ, বুঝেন নাই? জি এই বর্ণের নাম কি? আইন এই হরফের নাম কি? ওয়াও এইভাবে লেখেন কি লিখেন?
এক মোরাক্কাব পড়ছে না ওয়াওয়ের সঙ্গে এটা এভাবে লিখে লিখে মানে হলো আইনের সঙ্গে যদি ওয়াও মোরাক্কাব হয় তাহলে এইভাবে লিখতে হয় এই বুঝেন নাই মোরাক্কাব অর্থ কি সংযুক্ত একটা তো হরফ আরেকটা হরফের সাথে মিলিত হওয়াকে কি বলে মোরাক্কাব বলে আর মোরাক্কাব হইলে হরফের অস্তিত্ব ঠিক থাকে না হরফের অস্তিত্ব কি থাকে না মানে ঠিক থাকে না মানে কি অন্যরকম হয়ে যায় একটা আরেকটার সাথে আসলে অন্যরকম হয়ে যায় না তাই একটা বর্ণ আরেকটা বর্ণের সাথে মিলে আসলে তার ধরন অনেক সময় কি হয়ে যায় অন্যরকম হয়ে যায় পাল্টিয়ে যায় বুঝছেন এটা আমাকে দেখে শিখতে হবে এই জন্য আমি বলছি এটা দেখাচ্ছে যুক্ত হলে এইভাবে লিখতে হবে বুঝছেন হ্যাঁ আর যে জায়গায় এরকম দেখবেন ওইটা কি মনে করবেন দন্তন্য ধ সংযুক্ত ধ বুঝতে পারছেন এখন দন্তন্যর সাথে আসতে পারে আর কোনো বর্ণের সাথে আসে না আসে না দ ধ সংযুক্ত বৃদ্ধ হ্যাঁ দ ধ সংযুক্ত এবার আসে না এইবার সংযুক্ত করুন মুরাক্কাব আরবিতে মুরাক্কাব এই হলো জফরা পড়াইলেন শব্দগুলো পড়াইলেন জন্যই এমনিভাবে অন্যান্য শব্দ বানাম কি সব শব্দ দেখাইতে পারো জি না একটা উসুল ধরে নিয়ম ধরে অন্যান্য শব্দ বানানো তারপর জফরার পরে কি ফলা বলেন র র র র এই ব কইছে র র র বলেন র সমান সমান রফলা রফলা রতে রফলা রতে চার নম্বর সকলে বলে আমার হাতের দিকে রফলা প্র প রফলা প রফলা প্র প্র প রফলা প রফলা প্র প্র আমি কোন দিকে লিখছি বাম দিকে ডান দিকে বাকির আগের মতো বুঝছেন তো জি তারপর এখন কি করবো উস্তাদ পরীক্ষা নিবে পরীক্ষা নিবে আপনি পাস করতে চান আমি লেখার সঙ্গে সঙ্গে আপনার নাম বলবেন প রফলা ক্র ধ রফলা ধ পর যদি পর কম কর দেখব প্র 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 এই বুঝছেন দ্র এখন বলেন দ দ্র বলেন দ রফলা রফলা দ্র দ্র দ রফলা দ্র বুঝছেন নি তারপরে দ্বিতীয় পরীক্ষা চান্সেলর হাতে নিয়ে সিলেক্ট হচ্ছে পরিষ্কার করে এই বলার সঙ্গে সামনে লিখে পর রফলা প্র সকল মাত্রা দেন দেখা নাম বলেন এমনিভাবে অন্যান্য বর্ণের সাথে তারপরে শব্দ কথা উস্তাদ বলবে আমি শব্দ বলে আমার হাতের দিকে এই কথাগুলো উস্তাদ শব্দ লিখবে আপনাদের সিলেক্ট হবে হ্যাঁ র কোনটা হবে প্রথমটা না দ্বিতীয়টা হ্যাঁ দ্বিতীয়টা উচ্চারণ হবে ভাদ্র ভাদ্র হ্যাঁ বুঝছেন যে শব্দে এটা শব্দের শেষে একটা শব্দ না এটা শব্দের তিনটা অ্যাকশন থাকে একটা শুরু মাঝ শেষ বাধ্য বাদ্র আচ্ছা অত বুঝানোর দরকার নেই যে দরকার কথা বলতে বুঝাই লাভ আছে আমার বলেন ভ আকার গ আকার ভ আকার গ আকার দ রফলা দ রফলা ভাদ্র 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 উচ্চারণ করলে হবে না কি উচ্চারণ করতে হবে ভাদ্র 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 হ্যাঁ বুঝছেন এখানে যদি আপনি ভ আকার ভা উচ্চারণ করেন দ রফলা দ্র উচ্চারণ করছেন তাহলে কি হয়ে গেল ভাদ ভাদ্র হয়ে গেল কিন্তু পরবর্তীতে আপনি অন্যরকম উচ্চারণ
ছাত্র। এই জন্য একবারে বানান করতে হবে। যেরকম কাপড় মধ্যে একসাথে বানান করছে না ক আকার ক জফলা, যেরকম ঘ আকার দ রফলা, এরকম ভাবে ছ আকার ত রফলা ত রফলা, এই ছ আকার ত রফলা কি হলো ছাত্র ছাত্র। তারপর এটা কি হবে ক রফলা ধ আকার ক রফলা, এটা উচ্চারণ হইতেছে না, পরের কোনো উচ্চারণ হইতেছে না, এই জন্য উচ্চারণ করতে হবে। ক রফলা প্র দ আকার দা দন্তন প্রদান। বুঝছেন নি? তারপরে কি ক রফলা ক্র ক রফলা ক ক রফলা প্র ম রস্বইকার মি ক ক্রমিক। এখানে উচ্চারণ সকল ভাইকে হইতেছে না, কিন্তু এখানে তো হইতেছে না, এই জন্য আপনার করতে হবে। বিশেষ করে যুক্তাক্ষর এবং দ্বিত্ব দুইবার উচ্চারণ যেখানে ওই লাস্টটা কি ক রফলা ক্র ম উর্ফেটা যে রফল হই রফল হই মাত্র না বুঝাই দেয়। এটা হলো এই উপরে দিলে ক রফলা, আর এইভাবে দিলে হলো ক রফলা। ক রফলা উল্টাটা উল্টাটা ক রফলা রস্যকার, ত রফলা রস্যকার, ত্রুটি ত্রুটি বিচ্ছুতি। দান প্রদান প্রদান একদম এটা কি হবে বস্ত্র ব দন উচ্চারণ করেন শব্দটা বস্ত্র 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 বস কে বস র হবে না ত্র হবে বস্ত্র এটা কিভাবে বানান করবেন তো ব দন্ত স সংযুক্ত তৈ রফলা ব দন্ত স সংযুক্ত ত রফলা বলেন ব ব দন্ত স ত সংযুক্ত রফলা দন্ত স ত সংযুক্ত রফলা বস্ত্র 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 বুঝছে? এখন কি হবে মন্ত্র বলেন ম ম দন্ত ন ত সংযুক্ত রফলা দন্ত ন ত সংযুক্ত রফলা মন্ত্র মন্ত্র এখন কি হলো মন্ত্রী বলেন ম ম দন্ত ন দন্ত ন সংযুক্ত রফলা দীর্ঘ ইকার দন্ত ন ত সংযুক্ত রফলা দীর্ঘ ইকার নিজে যদি না পারেন পড়াইতে পারবেন বাচ্চাদের বলেন ম ম দন্ত ন ত সংযুক্ত রফলা দীর্ঘ ইকার দন্ত ন ত সংযুক্ত রফলা দীর্ঘ ইকার মন্ত্রী 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 বিভাগের নাম সংযুক্ত রফলা দীর্ঘ ইকার মন্ত্রী শীত বস্ত্র বস্ত্র যেটা হ্যাঁ তো শীত বস্ত্র ক হয়েছে তাহলে ভুল কো না এটা কি জানি আপনার কি মনে করেন ভুল কব না বস্ত্র হবে না শীত বস্ত্র বস্ত্র এমন তো সাধারণ হলো শীত বস্ত্র ও শীত বস্ত্র অন্য জায়গায় করলে মন্ত্র এই মন রক হইত বস র যদি কর তাহলে মন রক কন
বলেন একসাথে বলেন ল সমান লফলা তারপরে বলেন লতে লফলা বলেন ল ল সমান সমান লফলা লফলা লতে লফলা লতে লফলা আসলে করে আমাদের দেখতে হবে লফলা 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 এখন দেখি এখন দেখে লিখছি বাম দিকে ডান দিকে বাকিটা আগের মতো হ্যাঁ বুঝতে পারছেন তারপরে এখন কি বলেন তো দেখি ব্যঞ্জন শব্দে লফলা ব্যঞ্জন মানের সাথে কার ব্যবহার লফলার ব্যবহার এই পড়ান বসে পড়েন ল বলে বলেন ক যোগ লফলা লফলা সমান সমান এখন ক যোগ ক লফলা ক বলেন ক ক এখন ক ক যোগ লফলা লফলা সমান সমান ক লফলা ক লফলা উচ্চারণ হয় না ক্ল ল ক্ল ল ক্ল ল বুঝেন না জি আপনাকে দিয়ে ক বলেন ক ক যোগ যোগ লফলা লফলা সমান সমান ক লফলা ক লফলা ক্ল ক্ল বলতে পারবেন একসাথে বলে দেখি ক যোগ লফলা ক লফলা ক্ল তারপরে ক যোগ লফলা ক যোগ লফলা আবার বলেন ক যোগ লফলা সমান ক লফলা সমান ক লফলা ক্ল ক্ল বুঝছেন জি তারপর সঙ্গে বলে আমাদের ক লফলা ক্ল ক্ল আমি বলছি সে কোন দিকে লিখছি বাম দিকে বাম দিকে তারপর আমি এখন পরীক্ষায় আপনি পাস করতে চান জি আমি লেখার সঙ্গে সঙ্গে আপনার নাম বলবেন ল উচ্চারণ করেন বলেন ব লফলা ল লফলা ল ল তারপরে এখন ক লফলা ক্ল প্রত্যেক বর্ণের সাথে লিখে না আপনি দেখবেন প্রত্যেক বর্ণের সাথে কি আসে লফলা যেগুলো সচরাচর আসে ওগুলোর সাথে লিখবেন এখন আপনি যদি লফলা লড় হইব উচ্চারণ হইব না কিন্তু বলতে হবে ব্যবহার ল ল ল ল দ্বিতীয় পরীক্ষা স্লেট হাতে নিয়ে স্লেট মুছে দিচ্ছি আমি বলার সঙ্গে সাথে লিখে ক লফলা ক্লো ল লফলা ল লেখার নাম বলেন লফলা ক্ল তারপর শব্দ আমি এখন শব্দ গ্রহণ করবো সেগুলো গুণে আমার হাতে দিয়ে দেবো। লফলা কিভাবে লিখে দেখাইছি না
তো ওই জিনিস দোকানে লাগবে এটা সরা রেখে ফেলে না শোনা একটু হিসাব থাকবে Allah সংযুক্ত স্বর আ ল সংযুক্ত আকার স্বর আ ল সংযুক্ত লফলা আকার হ আল্লাহ এর আগে কয়ে দিছে না ল লফলা হ্যাঁ এবার গেছে না বলছি না যুক্ত আকার যখন লেখাই দিলাম ল লফলা কিভাবে লেখেন এটা বলছি না উপরেরটা হলো ল নিচেরটা হলো লফলা স্বর আ বলেন স্বর আ স্বর আ স্বর আ স্বর আ আবার বলেন স্বর আ ল লফলা আকার ল লফলা আকার হ হ আল্লাহ 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 শব্দ ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ পারবেন ইনশাআল্লাহ দেখে একসাথে স্বর আ ল লফলা আকার হ হ লফলা আকার ল লফলা আকার হ হ আল্লাহ আল্লাহ আল্লামা কয়বারে বানানো হবে একবারে দুইবারে আল্লাহ স্বর আ স্বর আ ল লফলা আকার ল লফলা আকার আল্লাহ আল্লাহ ম আকার মা ম আকার মা আল্লামা আল্লামা বুঝছেন নি? জি তারপরে এই শব্দের উচ্চারণ কি হবে উচ্চারণ করেন তাল হ্যাঁ উচ্চারণ করেন শব্দ শিল 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 এই বানান করতে পারবেন কি এটা করেন আরম্ভ করেন দীর্ঘিকার এটা বলেন তালব্য লফলা দীর্ঘিকার তালব্য লফলা দীর্ঘইকার শ্লী শ্লী ল ল শ্লীল 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 শিল শ্লীল শিল অশ্লীল গণ শ্লী 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 শ্লীল 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 হ্যাঁ শ্লীল অশ্লীল অশ্লীল শ্লীল শ্লীল তালব্য রফলা তালব্য রফলা
দীর্ঘইকার এই, শ্লীল নিচে যেগুলো আসবে সব কি লফলা এই লফলা সব লফলা স্বর সংযুক্ত বলেন না বলেন লফলা। তালব্য লফলা দীর্ঘইকার তালব্য লফলা দীর্ঘইকার শ্লী শ্লী ল ল শ্লীল 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 এখন কি এলো শ্লীলতা শ্লীলতা এই কি এলো শ্লীলতা এই শ্লীলতা না শ্লীলতা শ্লীলতা বলেন শ্লীলতা শ্লীলতা হ্যাঁ বলে না অমুক নারী শ্লীলতা হানি করেছে শুনছেন নি শ্লীলতা হানি করা মানে কি অশ্লীলতা শুনছি অশ্লীলতা শুনছেন শ্লীলতা শুনেন নাই শ্লীলতা হানি করা শুনছেন না নারীর শ্লীলতা হানি করা মান হানি করা সম্মান হানি করা হ্যাঁ বলেন তালব্য লফলা দীর্ঘইকার তালব্য লফলা দীর্ঘইকার শ্লী শ্লীল ল ল আকারতা ত আকারতা লতা লতা শ্লীলতা 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 করলে তো না শ্লীলতা 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 এইটা মানুষ করতে পারবে কি এই শব্দটা মাসুদ লফলা আকার হইছে যুক্ত করে লইব এখন কি কল লফলা আকার ক্লা বলা যাবে জি না। যদি ক্লা বলেন তাহলে দন্ত ন তো কি কয় নত কইবেন একসাথে বানান করতে হবে এটা বুঝতে হবে বলেন কল লফলা আকার লফলা আকার দন্ত ন তো সংযুক্ত সংযুক্ত ক্লান্ত 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 তারপর দেখেন এখন কি এলো ম্লান উচ্চারণ করতে পারতাম না। মালান প্লান না ম্লান ম্লান মালান মালাম করলে মা- বলেন ফলা আকার লফলা আকার দন্ত দন্ত ন ম্লান 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 তার চেহারা ম্লান হয়ে গেল মলিন হয়ে গেল ফ্যাকাশে হয়ে গেল বুঝছেন নি ম্লান তো মলিন হয় ফ্যাকাশে অম্লান হ্যাঁ অম্লান অম্লান না এই দেখেন এই শুরুতে সর দিলেন এখন কি হলো অশ্লীলতা অশ্লীলতা না হ্যাঁ, দেখেন। অশ্লীলতা অশ্লীলতা এটা উচ্চারণ করেন দেখি অশ্লীল শ্লীল বলেন শ্লীল শ্লীল শ্লীলের পূর্বে এটা উচ্চারণ করেন অশ্লীল 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 শ্লীলের পূর্বে কি লাগাইতে হবে অশ্লীল শ্লীলের পূর্বে অস লাগাইতে হবে বলেন অশ্লীল অশ্লীল বানান করবেন কিভাবে বলেন স্বর স্বর অ। তালব্য লফলা দীর্ঘইকার তালব্য লফলা দীর্ঘইকার ল অশ্লীল 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 এই যে এটা কি হবে এখন অম্লান অম্লান কয়বার বানান করতে হবে একবারে বলেন স্বর স্বর অ। স্বর স্বর অ। লফলা আকার লফলা আকার দন্তন অম্লান 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 আমরা বলি যে দন্ত ন ত সংযুক্ত যদি কই দন্ত ন সংযুক্ত ত তাহলে কি বলব জিও আগে কি দন্ত ন সংযুক্ত হয়েছে তারপর তো আসছে না দন্ত ন ত যুক্ত হয়েছে জফলা রফলা লফলা লফলা হ্যাঁ বলেন একসাথে বলেন ব হ্যাঁ, একসাথে আবার বলেন ব সমান বফলা তারপরে বফলা আবার বলেন ব সমান বফলা বতে বফলা আবার বলেন ব সমান
বফলা 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 কোন দিক থেকে কোন দিকে লিখছি বাম দিক থেকে ডান দিকে আগের মতো বুঝতে পারছেন এখন কি বলেন তো দেখি ব্যঞ্জনবর্ণের সাথে কার ব্যবহার ব্যঞ্জন বর্ণের সাথে বফলার ব্যবহার বফলার ব্যবহার হ্যাঁ ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের বফলার সাথে ব্যবহার বফলার ব্যবহার বলেন ভেঙ্গে ভেঙ্গে বলেন তালব্য একসাথে বলেন আমার বলেন তালব্য যুগ বফলা সমান তালব্য বফলা বলেন তালব্যস তালব্য বফলা বফলা সমান সমান তালব্যস বফলা বফলা বলেন তালব্যস যুগ বফলা বফলা তালব্যস যুগ বফলা সমান তালব্যস বফলা সমান তালব্য বফলা তালব্যস বফলা তালব্য বফলা আমি কোন দিক থেকে কোন দিকে লিখেছি ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে আমি এখন পরীক্ষা নেব আপনি কি পাস করতে চান আমি এই লেখার সাথে সাথে আপনার নাম বলবো বফলা 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 দন্ত ন বফলা ম বফলা বুঝতে পারছেন জি তারপর দ্বিতীয় পরীক্ষা সব ছেলে ভাতে নিচ্ছে বসে বসে আপনি বলার সঙ্গে সঙ্গে আপনার লিখেন ক বফলা দেখা নাম বলেন প বফলা বফলা এমনি ভাবে না বলে শব্দ বানালে কথা বলতে সকল বুঝে মানুষ কার শরীকার রসইকার তালব্য বফলা আকার দন্তস বিশ্বাস বিশ্বাস আমার বলেন বিশ্বাস বলেন বড় সহিকার রসইকার বফলা আকার তালব্য বফলা আকার দন্তস দন্তস বিশ্বাস বিশ্বাস এখন যদি বড় সহিকার পাচ্ছে শুরুতে সরা আদে তাহলে কি হলো আশ্বাস আশ্বাস সরা সরহা বফলা আকার তালব্য বফলা আকার দন্তস দন্তস আশ্বাস আশ্বাস তারপরে এই এতটুকু পর্যন্ত বাদ তাহলে কি হলো বিশ্ব বিশ্ববাদন করার দিকে তালব্য বফলা বিশ্ব এখন এতটুক আর শুরুতে যদি বড় শিকার না দেয় সরল দেয় তাহলে কি হবে এখন কি হলো অশ্ব অশ্ববাদন করেন সর তালব্য বফলা সর তালব্য বফলা অশ্ব মানে কি ঘোড়া হ্যাঁ সঙ্গী ঘোড়া অশ্বারোহী মানে কি ঘোড়াতে চরিত ব্যক্তি হ্যাঁ ঘোড়া চলিত ব্যক্তি চরিত ব্যক্তি চলিত ব্যক্তি চরিত চলিত মানে ঘোড়াতে চড়া আরে ঘোড়ায় আরোহণকারী যে ঘোড়ায় চড়ছে অশ্ব মানে ঘোড়া হ্যাঁ অশ্ব মানে এখন কি হলো বারণ করেন দেখি তালব্য বলেন তালব্য বফলা আকার তালব্য বফলা আকার দন্তস স্বাধীন বলেন দন্তস বফলা আকার দন্তস বফলা আকার সা ধ দীর্ঘইকার ধি দন্তন ধীন স্বাধীন তারপরে এটা বানান করতে পারবে ইনশাল্লাহ করেন করেন ধ বফলা বফলা
সংযুক্ত বফলা দন্ত নদ সংযুক্ত বফলা দ্বন্দ্ব দ্বন্দ্ব বিচ্ছেদ মূর্ধন্য মূর্ধন্য যুগ ফলা বলেন মূর্ধন্য ন মূর্ধন্য ন সমান সমান মূর্ধন্য ফলা মূর্ধন্য নফলা মূর্ধন্য নতে মূর্ধন্য ফলা মূর্ধন্য নতে মূর্ধন্য ফলা মূর্ধন্য ন ফলা দেবে মূর্ধন্য ফলা মূর্ধন্য ফলা মূর্ধন্য নতে মূর্ধন্য ফলা বলেন মূর্ধন্য ন মূর্ধন্য ন সমান মূর্ধন্য ফলা মূর্ধন্য ফলা মূর্ধন্য নতে মূর্ধন্য ফলা মূর্ধন্য নতে মূর্ধন্য ফলা নফলা 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 মূর্ধন্য ফলা মূর্ধন্য ফলা মূর্ধন্য ফলা মূর্ধন্য ফলা বলেন মূর্ধন্য স মূর্ধন্য স যোগ মূর্ধন্য ফলা মূর্ধন্য ফলা সমান সমান মূর্ধন্য স মূর্ধন্য ফলা মূর্ধন্য মূর্ধন্য ফলা মূর্ধন্য স মূর্ধন্য ফলা মূর্ধন্য স মূর্ধন্য ফলা বলেন মূর্ধন্য স যুগ মূর্ধন্য ফলা মূর্ধন্য স যোগ সমান মূর্ধন্য স মূর্ধন্য ফলা মূর্ধন্য স মূর্ধন্য ফলা আগে আগে বলেন বলেন দেখি মূর্ধন্য স মূর্ধন্য ফলা তারপর দুই সাথে বলেন দেখি মূর্ধন্য স যুগ মূর্ধন্য ফলা মূর্ধন্য স যোগ মূর্ধন্য ফলা সমান মূর্ধন্য স মূর্ধন্য ফলা মূর্ধন্য ফলা মূর্ধন্য ফলা সমান সমান মূর্ধন্য ফলা মূর্ধন্য ফলা এই মূর্ধন্য ফলাটা দুইটা বর্ণের সাথে আসে মূর্ধন্য ফলা কয়টা বর্ণের সাথে আসে দুইটি বর্ণের সাথে আছে কয়টা বর্ণের সাথে দুইটি বর্ণের সাথে এই দুইটা বর্ণ একটি হলো মূর্ধন্য স আরেকটি হলো হ্যাঁ একটি হলো মূর্ধন্য স আরেকটি হলো তাহলে মূর্ধন্য ফলা সূত্র কয়টি বর্ণের সাথে আসে দুইটি কি দুইটি বর্ণ মূর্ধন্য স যদি মূর্ধন্য স এর সাথে মূর্ধন্য ফলা আসে এ নিজের রূপ পরিবর্তন করে এই যে কিয় রূপ ধারণ করে হ্যাঁ দেখছেন মূর্ধন্য ফলা মূর্ধন্য স এর সাথে আসলে কার রূপ ধারণ করবে ইয়ার রূপ ধারণ করবে নিজের রূপে থাকবে না ইয়ার রূপ ধারণ করবে হ্যাঁ দেখছেন আর হর সাথে আসলে নিচে আসবে প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষায় বেশ শেষ দুইটা বর্ণের সাথেই তো আসে না জি এখন হলো সত্য কথা বরিকার 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 মূর্ধন্য স মূর্ধন্য ফলা ঋষিকা বৃষ্টি 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 বরিকার বরিকার মূর্ধন্য ফলা রসইকার মূর্ধন্য স মূর্ধন্য ফলা ঋষিকার বৃষ্টি বৃষ্টি বরিকার বরিকার মূর্ধন্য ফলা আকার মূর্ধন্য স মূর্ধন্য ফলা আকার তৃষ্ণা তৃষ্ণা লরসৌকার লরসৌকার লোক তৃষ্ণা তৃষ্ণা লোক প্রাণ হবে প্রাণ প্রাণ NHO নো বলছেন
নেই, দন্ত নর মধ্যে পরামর্শ নেই। প্রাণ 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 বলেন পর ফলা আকার পর ফলা